যুদ্ধ সর্বদা অন্ধ হয়। ধনুক থেকে নিক্ষিপ্ত তীর ধর্ম অধর্ম, দোষী নির্দোষের বিচার করে না। বিনাশ রাক্ষসীর পিপাসা চায় কেবল রক্ত। সম্রাট ধৃতরাষ্ট্রের সমস্ত পুত্রের মৃত্যু আমার হাতেই ঘটবে। ধর্ম অধর্মের বিচার করে মানুষ, কিন্তু অভিমন্যু হত্যার সময় সব ধর্ম অধর্ম বিচার বিলুপ্ত হয়েছিল কুরুক্ষেত্র থেকে। এরপর উভয় পক্ষই করেছে অনেক নিয়মের উল্লঙ্ঘন। তাহলে কি পার্থক্য দুই পক্ষের মধ্যে? পার্থক্য কেবল উদ্দেশ্যের। অশ্বত্থামা, এই ধর্মযুদ্ধে তোমারই মৃত্যু অনিবার্য। ধর্ম অধর্মের বিচার কেবল কর্ম দ্বারা করা সম্ভব নয়। প্রতিটি কর্মের পিছনে লুকিয়ে আছে যে উদ্দেশ্য, তাই একমাত্র বিচার করতে পারে কোন কর্ম ধর্মসঙ্গত ও কোনটি অধর্ম। সত্যি কি আমার পুত্র অশ্বত্থামা আরও জগতে নেই? আমি সত্য বলছি গুরুদেব, অশ্বত্থামার মৃত্যু আমি স্বয়ং দেখেছি। সে অশ্বত্থামাই ছিল ধারোয়া কুঞ্জরোয়া পুনর্থত্বা হাতি প্রথা সত্ত্বাম। আমার অন্তিম সময় উপস্থিত বাসুদেব। সাতানব্বই, বাস্তবিক মহাধর্ম সে, এই ক্ষণে যে ক্ষমা ধর্ম নয়, এই যুদ্ধেরই পরিণামী সে, তবু ধর্মেরই পথে চায় চলতে, আপন বিচার যে যে বাহুতায় পাঞ্চালীর পবিত্র কেশ স্পর্শ করেছে, আমি সেই বাহুতায় উপড়ে ফেলবো। এ আমার প্রতিজ্ঞা।
সন্ধ্যা হতে আর কিছুক্ষণ বাকি। তীর চালাও, এটা যুদ্ধ সম্পূর্ণ করার সময় পার্থ। যতক্ষণ অঙ্গরাজ কর্ণের হস্তে ওনার ধনুক আছে, ওনাকে পরাজিত করা কঠিন হবে। তোমার দৃষ্টি বাছা দুর্যোধনের দেহের ওপর যদি পড়ে, তবে তার তার কবচ প্রাপ্তি হবে। তোমার তপস্যা বজ্রের ন্যায় দৃঢ়। সেই দৃঢ়তায় তোমার পুত্রকে বজ্র বানিয়ে দেবে। আমি সব থেকে শক্তিমান। যুবরাজ দুর্যোধন, আপনি নিজের কুলবধূকে, নিজের ভ্রাতুষ্পুত্রীকে নিজের জঙ্ঘার ওপর বসার আহ্বান করেছিলেন। এসো দাসী দ্রৌপদী, আমার জঙ্ঘায় উপবেশন করো। আর সেটাই আপনার সবচেয়ে বড় পাপ ছিল। আর সেটাই আপনার জীবনের সব থেকে বড় দুর্বলতা ছিল। এই ধর্মযুদ্ধে সকল পাপীর বিনাশ অবশ্যম্ভাবী। যার পাপ যত অধিক, তার মৃত্যু হবে ততই দেরিতে। যখন তার পাপের ঘড়া পরিপূর্ণ হয়ে যাবে, তখন। এই তো জগতের নিয়ম। কেউই নিজের ভাগ্যকে, নিজের মৃত্যুকে ফাঁকি দিতে পারে না। প্রত্যেক মানুষের সবচেয়ে বড় পাপই হয় তার সবচেয়ে বড় দুর্বলতা। হিংসা, প্রতিশোধ রক্তবীজের মতো, এর কোনো অন্ত নেই। প্রতিশোধ নামক জরা কেবল বিনাশ ডেকে আনে, সম্পূর্ণ বিনাশ। তার হাত থেকে মুক্তি অসম্ভব। তোমাদের বংশধর উত্তরার গর্ভে পালিত হচ্ছে। সেই বংশধরের নাশ করে দেব আমি। অশ্বত্থামা, থামো। আমি ব্রহ্মাস্ত্রকে আহ্বান করছি। পাষণ্ড অশ্বত্থামা, তুমি যে কার্য করেছ, এরূপ কার্য সমগ্র সংসারে আজ পর্যন্ত কেউ করেনি।
মৃত্যুর ভয় নেই, তাই না অশ্বত্থামা? আমি তোমার থেকে তোমার মৃত্যুই ছিনিয়ে নিলাম। অজ্ঞান হয়ে বাঁচবে, অন্ধকারে বাঁচবে। সমস্ত সমাজ তোমাকে ধিক্কার দিতে থাকবে, কিন্তু তুমি শ্বাস নিতে থাকবে অশ্বত্থামা, শ্বাস নিতে থাকবে। আমি বাসুদেব কৃষ্ণ, নিজের সমগ্র জীবনের পুণ্য ফলের দ্বারা উত্তরার গর্ভকে পুনরুজ্জীবিত করছি। যুগ যুগ পার হয়ে যায়, তবু রয়ে যায় নারী রে। মহাভারত